নমস্কার, আমি কৃষি ভারতীর একজন আধিকারিক। নাম আমার কাজল মণ্ডল। আমি আছি এখন বর্ধমান এলাকার বর্ধমান ডিস্ট্রিক্টের রামেশ্বরপুর এলাকার একটা গ্রামে, যেখানে দীর্ঘদিন ধরে পেঁয়াজ চাষ হয় এবং খুব নামকরা জায়গা পেঁয়াজ চাষের জন্য। অ্যাকচুয়াল আশেপাশে এখানে সমস্ত যত দূর দেখবেন সমস্তটাই পেঁয়াজ চাষ। আমরা আজকে এসছিলাম একজন কৃষক ভাইয়ের জমিতে। সন্দীপ নাম ওনার। তা আপনি একটু বলবেন আপনি কি কি ব্যবহার করেছিলেন আমাদের এর আগে? নমস্কার, সন্দীপ দাস। যদিও চাষবাস আমার বাবার হাত দিয়েই শেখা, তো তারপরেই যেহেতু বাবার পরে ছেলেরাই চাষবাস ধরে, তো সেই জন্যই তো আমার যার দোকান থেকে মাল নিই সেও আমি খুবই আত্মীয় পরিচিত। তো প্রথম প্রথম আমি হয়তো যে এসব জিনিস ব্যবহার করতাম না, আমি ব্যবহার করছি 3 বছর ধরে। তো ইদানিং প্রথম বছর ব্যবহার সে আমাকে জোর করে দিয়েছিল যে তুই ভাই 2 বিঘে জমিতে নে, একটু কিছু লাগা। তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তারপরের বছর আরও ব্যবহার করেছি। তো এর বছর আমি বলেই দিয়েছিলাম যা হবে আমি সেই লেভেলেরই, যেগুলো জীবাণুমুক্ত, জীবাণুনাশক মুক্ত, যে জৈব সার, ভিটামিন ব্ল্যাক কোবরা এবং অনুখাদ্য বায়োচ্যাম, তো সেগুলো আমি প্রতিটা জমিতেই ইউজ করেছি। ওকে। তো পাশাপাশি অনেক লোক হয়তো প্রথমে তারা হাসাহাসি করছিল যে ভাই কি দিচ্ছিস, লাল বস্তা, এত বড় পেঁয়াজ যাবে, এত বড় পেঁয়াজ যাবে। সেই লোকগুলি দোকানে কিছুদিন পরেই গিয়ে তারাই বলছে ভাই তোর গাছ আলাদা, কেন তুই গোমাস গোল্ড দিয়েছিস, বায়োচেম দিয়েছিস। তো এরপরে আমি কেন রিপোর্ট দেবো, গ্রামের লোকই রিপোর্ট দিচ্ছে। তো বাহ! অতুলনীয়, আমার কিছু বলার নেই। তো থ্যাংক আচ্ছা, ইউ কৃষি একটু ভারী থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু ডিটেলসে বলবেন আপনি কি ব্যবহার করেছিলেন, কিভাবে ব্যবহার করেছিলেন, কোন সময় ব্যবহার করেছিলেন? পেঁয়াজ রোপণের সময় যখন আমরা জমি, শুকনো জমি যখন জল দিয়ে, মানে পেঁয়াজ রোপণের আগে যে মুহূর্তে, সেই মুহূর্তেই আমরা জৈব সার ইউজ করেছিলাম। জৈব সারের নামটা একটু বলবেন? গোমাস গোল্ড। গ্রোমাস গোল্ড, গোমাস গ্রোমাস গোল্ড। গোল্ড। তো এবার গ্রোমাস গোল্ডের বিষয়টা আমি একটু বলে দিই। গ্রোমাস গোল্ডটা হলো জীবাণুযুক্ত জৈব সার, যার মধ্যে পিএসবি বলে একটা ব্যাকটেরিয়ার প্যাকেট থাকে, যেটা ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া, এবং ওর মধ্যে পটাশিয়াম হিউমেটের দুটো আলাদা করে প্যাকেট দেওয়া থাকে, সঙ্গে জৈব সারটা থাকে। টোটালটাকে মিশিয়ে একসঙ্গে জমিতে প্রয়োগ করতে হয়। তা দাদা আমাদের ওই জৈব সারটা ব্যবহার করেছিলেন, আর সঙ্গে দিয়েছিলেন, বলুন। জৈব সার প্রথমেই মাটির সঙ্গে মিশিয়ে গেছিলো, তো রোপণের পর তারপরে কিছুদিন পর আমরা যখন জল সেচ, যেটা ইউরিয়া সেচ দিই, তো ইউরিয়া সেচের সময় আহ, তাদের অনুখাদ্য বায়োচ্যাম, তো বায়োচ্যামটা দিই। তার কিছুদিন পর, এই যে বায়োচ্যাম, তার কিছুদিন পর যখন আমরা প্রথম নিড়নি হয়, ঘাস নিড়নি হয়, সেই সময় আমরা এই আপনার ব্ল্যাক কোবরা, যেটা ভিটামিন, আমি প্রতি বছর দিই। তো প্রতি বছর দিই, দারুণ রেজাল্ট। তো আমার থেকে বড় কথা, আমার পাড়ার লোক যখন বলে দিয়েছে, এরপরে হয়তো আমার কিছু আর বলার নেই, তা তারাই আমি বলে দিয়েছে। ওনার মুখেই শুনে নেবো, আপনি নিজের মুখেই বলুন আপনার গাছটা মনে হচ্ছে কি এলাকার অন্যান্য আশেপাশের জমির থেকে আপনার গাছটা কতটা ভালো? অবশ্যই পাশাপাশি দুটো জমির গাছ একই দিনে রোপণ করা, কিন্তু পার্থক্য সেখানেই বোঝা যাচ্ছে, আজকেই তার পার্থক্য। এবং আমার গাছের সত্যি বলতে, আপনার হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটা ডগা পোড়া নেই একটু পাশাপাশি সামনে দিয়ে জমিতে, যদি গাছটা দেখানো হয় খুব ভালো একটা হয়। ডগা পোড়া নেই গাছে। আর গাছের গ্রোথ প্রচুর। যাক, ধন্যবাদ চন্দনবাবু। সঙ্গে ধন্যবাদ থাকবেন এইভাবেই, কৃষি আমাদের কৃষি ভারতীকেও ভারতীর ধন্যবাদ, পাশে থাকবেন। তার জন্য হয়তো হয়তো সে দিশা দেখিয়েছিল, তাই এত ভালো গাছ হয়তো করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। বর্তমানে মাঠের মনে হয় সেরা না না, তেমন চন্দনের নয়, গাছ। ভগবান আছে, খুব সেই ভালো, সেই আগে। খুব ভালো, এইভাবে চাষ করে যাও। আর আমরা সবসময় যেমন পাশে আছি, পাশে থাকার না, তুমি আমাদের পাশে থেকো, তাহলে কৃষি ভারতী আরো এগিয়ে যেতে সবাই পারবে। সবাইকে নিয়ে আর চলে। যেই তো কাজটা হ্যাঁ, হয়েছে তোমার এখানে, তুমি আমাদের প্রোডাক্ট ব্যবহার করে, গ্রোমাস গোল্ড, বায়োচাম, ব্ল্যাক কোবরা ব্যবহার করে যে কাজটা হয়েছে, তুমি আশেপাশের যে কৃষক ভাইরা আছে তাদেরকে একটুখানি এই রিপোর্টটা জানিও। অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ।